মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অভিনন্দন জানাই, অনেক বড় হও। আগে কত নাম্বার পেত? সব 50-60, এখন 90 পায়, 99 পায়। আজকে কত তারিখ? 31 তারিখ। 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, হাই মাদ্রাসা, আলিম, ফাজিল, আইসিএসসি, সিবিএসসি। তাই কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের আইন অনুযায়ী রাস্তায় মাইক্রোফোন ব্যবহার করা যাবে না। যদি কাউকে একান্তই মিটিং করতে হয় ইনডোরে করতে পারে বক্স লাগিয়ে, যেমন আমরা আজকে সম্ভবত মিটিং করছি বক্স লাগিয়ে। আমি রাস্তায় নিশ্চয়ই মাইক লাগাইনি, কারণ আমরা মেনটেন করি এটা, আপনারা দেখেছেন। আমি বাইরে করিনি। আমি যদি রাস্তা দিয়ে হেঁটেও যাই, আমি হেঁটে চলে যাব, আমি মাইক্রোফোন ইউজ করব না। আমার হয়তো ইচ্ছে হলো আমি বহরমপুরে আছি, কেমন মানুষ কেমন আছে, আমি 1 কিলোমিটার একটু হেঁটে যাই না, তাতে তো কারো আপত্তি হওয়ার কথা নয়। আমি তো এখন পরীক্ষা নেই, আজকে পরীক্ষা শুরু হচ্ছে 2 তারিখ থেকে, স্কুলগুলো বন্ধ হয়ে যাবে কাল থেকে। এই হ্যাঁ, তারপরে পরীক্ষা চলবে। আমি চাই বাংলার ছেলে মেয়েরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ভালো নাম্বার পাক। উচ্চ মাধ্যমিক অভিনন্দন জানাই। মাদ্রাসা, হাই মাদ্রাসা, হালিম আলিম যা আছে সবাইকে আমি অভিনন্দন জানাই। আইসিএসসি স্টুডেন্টস and CBSE students, my all the congratulations to you and your teachers and your family also. আমি মনে করি সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরীক্ষা কদিন? পরীক্ষা চলাকালীন আমরা কাউকে ডিস্টার্ব করব না। তাই 6-7 তারিখে আমার বাঁকুড়া এবং পুরুলিয়ায় প্রোগ্রাম ছিল, আমি বাতিল করলাম। বর্তমানে মাধ্যমিক পরীক্ষা সামনে আর কয়েকটা দিন বাকি আছে। ফেব্রুয়ারি 2 তারিখ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। সেই নিয়ে আপনারা অনেকেই চিন্তিত, মাধ্যমিক পরীক্ষা কি হবে, জীবনের প্রথম বড় পরীক্ষা, স্কুলের বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে আপনাদের। সেখানে একাধিক বিধিনিষেধ জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে, কিন্তু এই বিধিনিষেধের মধ্যেই আপনাদের সকলকে পাশ করতে হবে। কিন্তু পাশ করবেন কিভাবে? যারা দুর্বল স্টুডেন্ট, যারা ভালো করে এখনো পর্যন্ত সিলেবাস শেষ করতে পারেননি, তাহলে তারা কি করবেন? তাদের মনে একটাই চিন্তা যে তাদের পাশ করতেই হবে, কিন্তু পাশ করা নিয়ে তাদের মনে একটা আশঙ্কা আছে, এত বড় সিলেবাসের মধ্যে তারা কিভাবে এই এতগুলো ছাত্রছাত্রীদের মধ্যে উত্তীর্ণ হবেন। কিন্তু আপনাদের জন্য একটা বড় সুখবর যে আপনারা যদি মাত্র 16 নম্বর লিখে আসতে পারেন, এমসিকিউ, এসিকিউ, এসিকিউ পার্ট 2, এসিকিউ পার্ট 4 সমস্ত কিছুর মধ্যে দিয়ে যদি মাত্র 16 নম্বর আপনারা তুলে আনতে পারেন, তাহলে আপনারা সবাই পাস করবেন। কারণ বর্তমানে আপনারা জানেন লিখিত পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা মিলিয়ে আপনাদের টোটাল 25-এ পাস, এবং সেই 25-এর মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষা বা মৌখিক পরীক্ষা আপনাদের স্কুলেই হয়ে গেছে, সেটা আপনাদের 10-এ হয়েছে। এবং 10-এর মধ্যে প্রতিটা স্কুল কিন্তু আপনাদের 10-এ 10 না দিলেও 8 থেকে 9 নম্বর ইজিলি দিয়ে দেবে। অর্থাৎ আপনারা কিন্তু অটোমেটিক্যালি এদিক থেকে 8 থেকে 9 নম্বর পেয়ে যাচ্ছেন। এবং যদি আপনারা লিখিত পরীক্ষায় 16 থেকে 17 নম্বর কোনোভাবে লিখে আসতে পারেন, তাহলে অনায়াসে কিন্তু 2024-এর মাধ্যমিক পরীক্ষায় আপনারা পাশ করবেন, এটা কিন্তু নিশ্চিত। আপনারা নিজেরাও ক্যালকুলেশন করে দেখতে পারবেন। কারণ মাধ্যমিক পরীক্ষায় এমসিকিউ থাকছে প্রায় 20 থেকে 30 নম্বরের। অঙ্ক থেকে শুরু করে বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল সব ক্ষেত্রেই কিন্তু আপনাদের এমসিকিউ থাকছে, মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকছে। এবং তার মধ্যে থেকে 16 থেকে 17 নম্বর তোলাটা আপনাদের কাছে কোনো বড় ব্যাপার নয়। কিন্তু তার মাঝেও অনেক দুর্বল স্টুডেন্ট আছে, এই 16 নম্বর তুলতে অনেকেরই অনেক কষ্ট সাধনা করতে হবে। তাই বর্তমানে কোনো প্রকারে যদি আপনারা 16 থেকে 17 নম্বর তুলে আনতে পারেন, তাহলে কিন্তু আপনারা 2024-এর মাধ্যমিক পরীক্ষাতে খুবই ইজিলি পাস করে যাবেন। আপনাদের বেশি করে টার্গেট রাখতে হবে আপনাদের এমসিকিউ করাটা নিয়ে। এমসিকিউ যত আপনারা ঠিকঠাক করে আসতে পারবেন, মাল্টিপল চয়েসের কোশ্চেন যতগুলো আপনারা বেশি করে অ্যাটেন্ড করতে পারবেন, আপনারা কিন্তু অনায়াসে 2024 সালে মাধ্যমিক পরীক্ষা পাস করে যাবেন। এতদিন পর্যন্ত অনেক ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন থাকতো, অনেক বড় কোশ্চেন থাকতো, সেখানে অনেকে পাস করা নিয়ে ডাউট থাকতো। কিন্তু বর্তমানে 2024 সালে আপনাদের 20 থেকে 30 নম্বরের শুধুমাত্র এমসিকিউ থাকবে। তার সাথে এসিকিউ বা এসিকিউ পার্ট 2 সেখানেও 1 নম্বরে করে কোশ্চেন লিখতে হয়। অর্থাৎ 1 থেকে 2 লাইন মাত্র লিখলেই আপনারা কিন্তু সরাসরি 1-এ 1 বা 2-এ 2 পেয়ে যাবেন। তাই বর্তমানে পাস করা নিয়ে কিন্তু আপনাদের কোনো চিন্তার কারণ নেই। শুধু 16 থেকে 17 নম্বর আপনাদের তুলতে হবে, এবং স্কুলের যে নাম্বার দিয়েছে মৌখিক বা প্র্যাকটিক্যালে, সেখানেও কিন্তু আপনারা ছাঁকা নাম্বার পেয়ে যাবেন। তাই বর্তমানে পাস করা নিয়ে আপনাদের আর কোনো ডাউট নেই। যা বিধিনিষেধ আছে সেই বিধিনিষেধ মেনেই আপনাদের সততার মধ্যে দিয়ে পরীক্ষা দিতে হবে। এবং যদি আপনারা সততার মধ্যে দিয়ে পরীক্ষা দেন, তাহলে অনায়াসেই কিন্তু আপনারা 16 থেকে 17 নম্বর খুব ইজিলি তুলতে পারবেন এবং 2024-এর মাধ্যমিক পরীক্ষায়
পাশ করে যাবেন। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।